হ্যালো স্টুডেন্টস, আজকে আমি শব্দরূপ মনে রাখার একটা সহজ উপায় নিয়ে আলোচনা করব। কয়েকটা শব্দরূপ মুখস্থ করলেই সেই শব্দরূপটা যে রূপে আছে সেই রূপ ধরে আমরা আরও শব্দরূপ নিজেরাই করতে পারবো। সেটার একটা নিয়ম আমি তোমাদের আজকে বলবো। আচ্ছা, প্রথমেই তোমরা দেখো, তোমাদের কাছে যদি সংস্কৃত গ্রামার বইটা থাকে তোমরা গ্রামার বইটা সামনে খুলে নাও, খুলে নিয়ে দেখো। প্রথমেই আছে পুংলিঙ্গ অকারান্ত শব্দ নর, যেটা তোমাদের সবাইকেই মুখস্থ করতে হয়। তো তোমরা যদি নর শব্দটা মুখস্থ করে নাও তাহলে কিন্তু সেই নর শব্দের রূপ অনুযায়ী তোমরা গজ, চন্দ্র, সূর্য, দিবস, ছাত্র, গন্ধ, দেশ, দন্ত, দ্বীপ এই সমস্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দগুলো কিন্তু নিজেরাই করতে পারবে। তোমরা জানো যেমন নর, নরৌ, নরা, সেই রূপে তোমরা গজটাকেও করতে পারবে, গজ, গজৌ, গজা। তো এইভাবে নরটা মুখস্থ করলেই কিন্তু তোমরা অকারান্ত অন্যান্য যে পুংলিঙ্গ শব্দগুলো আছে সেইগুলো সহজেই করতে পারবে। তারপরে আছে হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি। এবার তোমরা যদি মুনিটা ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমরা কবি, ঋষি, ধনী, বহ্নি, রাশি, অগ্নি এই সমস্ত শব্দরূপগুলো নিজেরাই মুনি শব্দের রূপের মতো করে নিজেরাই করতে পারবে। নেক্সট বলছি, সেটা হচ্ছে হস্যৌকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। সাধুটা যদি তোমরা ভালো করে মুখস্থ করো তাহলে তোমরা ঋতু, দস্যু, বন্ধু, বায়ু, শিশু, বেনু, ধাতু এই শব্দরূপগুলো করতে পারবে। তারপরে আসছে ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ পিতৃ। পিতৃটা যদি তোমরা ভালো করে মুখস্থ করো তাহলে তোমরা সেই পিতৃসূত্র অনুযায়ী পিতৃটা যে রূপে থাকে সেই রূপে তোমরা ভাতৃ, জামাতৃ এইগুলোও করতে পারবে। এছাড়া মাতৃ, দুহিত্রী যেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, এগুলো কিন্তু মাতৃ দুহিত্রীটা কিন্তু পুংলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ। ওই রূপটাও কিন্তু ওই পিতৃরূপের মতোই পুরোপুরি সেম, শুধুমাত্র দ্বিতীয়ার বহু বচনে ওটা মাতৃ হয়, ওখানে বিসর্গ হয়। পিতৃতে ওখানে ওটা পিতৃণ হয়, ভাতৃণ হয় পুংলিঙ্গতে, জামাতৃণ হয় দ্বিতীয়ার বহু বচনে, কিন্তু এটা স্ত্রীলিঙ্গে পুরো রূপটাই সেম থাকে, মাতৃ দুহিত্রীতে পুরো রূপটাই সেম থাকে, শুধু ওই দ্বিতীয়ার বহু বচনটা খালি আলাদা হয়। ওটা তোমরা দেখে নিলেই পারবে। তো নেক্সট যাচ্ছি স্ত্রীলিঙ্গবাচক শব্দতে। তো স্ত্রীলিঙ্গবাচক শব্দে প্রথমেই আসছে আকারান্ত শব্দ লতা। লতাটা তোমরা মুখস্থ করলে ভাষা, শয্যা, আশা, রেখা, ক্ষুধা, গঙ্গা, কন্যা, বার্তা, মুদ্রা, কবিতা, ছায়া, জিভা এই সমস্ত শব্দের রূপগুলোই করতে পারবে নিজেরাই। তারপরে যাচ্ছি দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদীতে। নদীটাও তোমাদেরকে মুখস্থ করতেই হয়। তো নদীটা যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে জননী, কুমারী, নগরী, লেখনী, অঙ্গুলি, যামিনী এই সমস্ত শব্দের রূপগুলো তোমরা করতে পারবে। তারপর নেক্সট যাচ্ছি আমি হস্যৌকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ধেনুতে। ধেনুটা মুখস্থ করলে তোমরা ধেনুর রূপের মতো তনু, রেণু, চঞ্চু, রজ্জু, কুহু এই সমস্ত শব্দের রূপ করতে পারবে। এই গেল তোমাদের স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তারপরে এবার যাচ্ছি ক্লীবলিঙ্গিতে। তো ক্লীবলিঙ্গে প্রথমেই আসছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল। ফল মুখস্থ করলে তোমরা অন্ন, অঙ্গ, অম্বর, অরণ্য, কাঞ্চন, শস্য, নক্ষত্র, অমৃত, পুষ্প, কুসুম, পত্র, পর্ণ, ভবন, বন এই সমস্ত শব্দের রূপ করতে পারবে। এইগুলো সমস্তই হচ্ছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, তাই এই সমস্তগুলোই কিন্তু ফল শব্দের মতোই হবে। নেক্সট হচ্ছে ক্লীবলিঙ্গ হস্যইকারান্ত শব্দ বাড়ি। বয়াকা রয়হস্যই বাড়ি, অর্থাৎ হচ্ছে জল। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। তো বাড়ির শব্দরূপ করলে তোমরা আরও যে হস্যইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ আছে যেমন অস্থি, অক্ষি, দধি এগুলো তোমরা করতে পারবে। এছাড়াও তোমরা ক্লীবলিঙ্গের ইম্পর্টেন্ট শব্দরূপ যেটা মধু, ওটাও করে রাখবে। তো মোটামুটি নর, মুনি, সাধু, পিতৃ, লতা, নদী, ফল, ধেনু, বাড়ি এইগুলো যদি তোমরা করে রাখো কয়েকটা, তো এইগুলোর থেকেই তোমরা বাকি শব্দগুলোও কিন্তু শব্দরূপ
করতে পারবে নিজেরাই সহজেই। সবগুলো মুখস্থ করার দরকার পড়বে না। শুধু যে শব্দটা দেবে সেটা তোমাকে বুঝতে হবে যে এটা কোন শব্দ দিয়েছে, অকারান্ত পুংলিঙ্গ দিয়েছে না দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেটাই যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমরা সহজেই শব্দরূপগুলো নিজেরাই করতে পারবে। ঠিক আছে, অনেকেই আমাকে বলছিল শব্দরূপের সহজ উপায়গুলো দেবার জন্য, তো আমি একটা সহজ উপায় তোমাদের বলে দিলাম, এভাবে পড়ে দেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও।